হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাক্তার দেওয়ার হেলথ টিপস। আজকে আমি একটা লাইফস্টাইল চেঞ্জের কারণে যে ক্যান্সার হয় এর জন্য একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিও টপিক হলো ক্যান্সার থেকে বাঁচার জন্য করণীয়। ক্যান্সার থেকে বাঁচার জন্য করণীয়। আজকে আমি এই ভিডিওতে 5টা সম্ভাব্য কজ বলবো ক্যান্সার, যেগুলো মোস্ট প্রমিনেন্ট, আর কি কি এরকম 5টা কাজ করবেন যেটা ক্যান্সার থেকেও আপনাকে বাঁচাতে পারে। যেটা করবেন এবং 5টা কাজ আমি বলবো, নিষেধ করে দিব 5টা কাজ করবেন না, আর 5টি কাজ বলবো করার জন্য। আমরা জানি ক্যান্সার একটা মরণ ব্যাধি। ক্যান্সার যা হয় তার কোনো রক্ষা নেই। এখানে সুনির্দিষ্ট কোনো ট্রিটমেন্ট এখন পর্যন্ত পৃথিবী জুড়েই আবিষ্কার হয়নি। আমরা যদি কোনো কোনো জিনিস আমাদের লাইফস্টাইল যদি চেঞ্জ করে ফেলতে পারি, ইনশাল্লাহ ক্যান্সার থেকে আমরা নিজেকে বাঁচাতে পারবো। তেমনই এরকম 5টা কজ যেটার কারণে ক্যান্সার দায়ী, বিভিন্ন ধরনের ক্যান্সার দায়ী। তো এই বিষয় নিয়ে আমি আজকে আলাপ করব এবং 5টা জিনিস আপনাদেরকে অ্যাডভাইস করবো যে আপনারা করলে আমরা ক্যান্সার থেকে রক্ষা পাবো। চলুন দেখি মূল ভিডিওতে যাই। তার আগে বলি, আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন, বেল আইকনটা চেপে রাখুন। আমি ভিডিও ছাড়ার সাথে সাথে যেন নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। চলুন মূল ভিডিওতে। প্রথমে বলি যে 5টার মধ্যে 1 নম্বর হলো তামাক। তামাক দেখেন, যে খায় বা স্মোকিং করে এবং সে তো দায়ী, এবং তার পাশে যে থাকে, অনেক সময় আমরা দেখছি বন্ধু বান্ধবের সাথে একসাথে দাঁড়িয়ে আমরা স্মোকিং করি, বাচ্চাদেরকে কোলে নিয়ে যাচ্ছি বা বিভিন্ন ওয়াইফের সাথে আমরা করতেছি, কথা বলতেছি, ফ্যামিলির মধ্যে বসে কথা বলতেছি। অনেকে বাসার মধ্যে স্মোকিং করে, ধূমপান করে, অফিসের মধ্যে ধূমপান করে। একজন অফিসের মধ্যে ধূমপান করে ওই রুমের মধ্যে যতজন থাকবে প্রত্যেকেই প্যাসিভ স্মোকার। আপনি আপনি স্মোকিং করলে যতটুকু দায়ী, তারা স্মোকিং না করে ততটুকু দায়ী এবং ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অতএব আমরা স্মোকিংটা বাদ দিতে হবে। 50% ক্যান্সার তামাক থেকে হয়। ওভারঅল 50% ক্যান্সার তামাক থেকে হয়। 95% ফুসফুসের ক্যান্সার তামাকের জন্য দায়ী। এখন তামাক কি কি জিনিস আছে? শুধু বিড়ি তামাক না, পান খাই যে আমরা, বিভিন্ন ধরনের তামাক আছে, হাদা পাতা, জর্দা পাতা, আরো বিভিন্ন ধরনের তামাক। অনেকের সময় দেখবেন অফিসে কাজের ফাঁকে, বিশেষ করে পাকিস্তানিরা, আমরা এক ধরনের তামাক খায়, প্যাকেট করাই থাকে, জিহ্বার নিচে দেয়, দাঁতের নিচে দিয়ে এই তামাকটা গ্রহণ করে। তবে এটা সবগুলোই কিন্তু ক্ষতিকর, সমান ক্ষতিকর, সিগারেটের মতোই সবই ক্ষতিকর। অতএব এই তামাক ক্যান্সারের জন্য, আপনার ইসোফেগাসের ক্যান্সারের জন্য বিশেষ করে দায়ী। তো আমরা এই এই তামাক খাওয়া থেকে ইনশাল্লাহ বিরত থাকবো। নেক্সট হলো বাল্য বিবাহ। বাল্য বিবাহ বলতে 15 বছর, 14 বছর অনেক মেয়ে বিয়ে হয়ে যায়। এই ধরনের মেয়েদের সার্ভাইকাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার এগুলো হয়ে থাকে। কারণ এই সময় তার হরমোনগুলা পরিপক্কভাবে রিলিজ হওয়ার আগে, 20 বছরের আগে, একটা মেয়ে 18 বছর আগে কোনো মিসিট হয় না। কিন্তু ইমিচিউর মেয়েদেরকে বিয়ে দেওয়া হয়, বাল্য বিবাহ দিলে এই হরমোনগুলো ডিপ্রেসড হয়ে যায়। এই হরমোনগুলো প্রপারলি সিক্রেশন না হইতে পারলে আমি এই সার্ভাইকাল ক্যান্সার হয়, ইউটেরাসের ক্যান্সার হয়, জরায়ুতে টিউমার হয়, ব্রেস্টে টিউমার। মাথায় রাখবেন, এটা একটা এই ধরনের মেয়েদের যে ক্যান্সার হয়, এই ক্যান্সারের জন্য বাল্য বিবাহ এটা অনেকটাই দায়ী। নেক্সট হলো এনিমেল প্রোটিন। আমরা বিশেষ করে 4 পাওয়ালা প্রোটিন এনিমেল, যেগুলো যেমন গরু, ছাগল, ভেড়া, দুম্বা, যে যে 4 পাওয়ালা মাংস আমরা খাই, মহিষ, রেড মিট যেটা যেটা থেকে আসে, এগুলা মারাত্মক ক্ষতিকর। এরা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। রেড মিট ক্যান্সারের জন্য দায়ী, বিশেষ করে কোলন ক্যান্সার এবং স্টোমাকের ক্যান্সারের জন্য রেড মিট দায়ী। 4 পাওয়ালা প্রাণী আমরা যদি মাংস খেতে চাই, মাংস না খেয়ে না পারি, তাহলে আমরা 2 পাওয়ালা এনিমেল মাংস খেতে পারি। এনিমেল মাংস খাওয়া অ্যাভয়েড করাই ভালো। মাংসের বিকল্প অনেক খাবারই আছে যেটা থেকে প্রোটিন পাওয়া যায়। মাংস একটা প্রোটিনের সোর্স। যদি আমরা অ্যাভয়েড না করতে পারি, তাহলে আমরা 2 পাওয়ালা খেতে পারি, যেমন হাঁস খেতে পারি, মুরগি খেতে পারি, কবুতর খেতে পারি, বিভিন্ন ধরনের পাখি আছে, পাখির মাংস খেতে পারি। এটা স্বাস্থ্যের জন্য ভালো। নেক্সট হলো 4 নম্বর, আর্সেনিক যুক্ত পানি। যেমন অনেক টিউবওয়েল গাতার সাথে সাথে আপনার টিউবওয়েল টেস্ট করে নেওয়া উচিত। অনেক এলাকাতেই আছে আপনার টিউবওয়েল থেকে আর্সেনিক, পানির সাথে আর্সেনিক বের হয়। এটা একটা কেমিক্যাল, মারাত্মক কেমিক্যাল। যদিও হোমিওপ্যাথিতে এই আর্সেনিক থেকে একটা মেডিসিন তৈরি করছে এই ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য। হোমিওপ্যাথিতে আর্সেনিক থেকে একটা মেডিসিন তৈরি করছে, আর্সেনিকাম। তো এটা উচিত হলো কল পুঁতার সাথে সাথে বা গাড়ার সাথে সাথে আমাদের এটা পানিটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে
টেস্ট করার জায়গা আছে, ওই জায়গাতেই আপনারা এটা এই আর্সেনিকটা টেস্ট করে নিন। আর্সেনিকযুক্ত পানিকে আমরা না বলবো ক্যান্সারকে প্রতিরোধ করার জন্য। নেক্সট হলো অবিচার, মানে ব্যভিচারী করা, ব্যভিচারী সেক্স করা, অর্থাৎ একাধিক সঙ্গীর সাথে ব্যভিচারী করা। অনেকে দেখবেন বিবাহ বহির্গত সম্পর্ক, বিবাহ করছে অথবা বিবাহ করার আগে পতিতালয়ে যায়, বিভিন্ন মেয়েদের সাথে সংস্পর্শে কন্টাক্টে যায়। তো এটা এইডস হওয়ার পিছনে এটা একটা কারণ আছে, এটা কোরআনে একটা ব্যাখ্যা আছে, আমি এই মুহূর্তে মনে নাই, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো এই নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। সেটা হলো আপনারা খেয়াল করবেন, একটা ছেলে যখন স্পাম একটা মেয়ের শরীরের মধ্যে ঢোকে, অর্থাৎ ইন্টারকোর্সের সাথে সাথে অনেকে আনসেফ সেক্স করে, তখন আপনার এই বীর্যটা, পুরুষের বীর্যটা এই মেয়েটার বীর্যটার মধ্যে ঢোকে। এখানে আমার আমার একটা এক ধরনের ডিএনএ, দেখেন ওই মেয়েটার সাথে আরেকজন মেলামেশা করলো, তার এক ধরনের ডিএনএ, আরেকটা মেয়ের সাথে আরেকজনের মেয়ের সাথে আরেকজন পুরুষ আসলো, তার আলাদা আলাদা ডিএনএ। এইভাবে যদি তারা এই ডিএনএ গুলা সবগুলা সংমিশ্রণ হয় এক জায়গাতে, আর এটা একটা এই সিমেন্ট মানে নষ্ট হইতে 2-2.5 দিন সময় লাগে, কিন্তু এর মধ্যে একটা মেয়ের সাথে অনেকে মেলামেশা করে যারা পতিতালয়ে কাজ করে, অথবা যারা এরকম মানে পলিগেমি, যারা এই পুরুষ পলিগেমি অনেকের সাথে মেলামেশা করবে, তখন বীর্য বিভিন্ন জায়গাতে থাকবে, এই বীর্য থেকে, এই মিক্স বীর্য থেকে একটা জীবাণু সৃষ্টি হয়, সেখান থেকে এইডস এইচআইভি সৃষ্টি হয়। এটা ক্যান্সারের থেকে মারাত্মক। এই 5টা জিনিসকে আমি অ্যাভয়েড করতে বলছিলাম। তবে এগুলা থেকে এই যে আনসেফ সেক্সের কারণে অনেক সময় তারা খারাপভাবে সেক্স করে, তারপরে অস্বাভাবিক সেক্স করে, আনন্যাচারাল সেক্স, এনার সেক্স করে, তখন তারা একটা ভাইরাসের মুখোমুখি হয়। সেই ভাইরাসটাই আসলে আমাদের এইডস মানে এইচআইভির জন্য দায়ী। সেটা হলো হিউম্যান পেপিলোমা ভাইরাস, হিউম্যান পেপিলোমা ভাইরাস, এইচপিভি। এই ভাইরাসটা খুবই মারাত্মক, অতএব আমরা এগুলা থেকে দূরে থাকবো যদি আমরা ক্যান্সার সহ এই ধরনের মারাত্মক ব্যাধি থেকে আমরা দূরে থাকতে চাই। নেক্সট হলো আমি যে 5টা জিনিস করতে বলবো সেটা আপনাদের করতে হবে। প্রথমে যেটা হলো খাবারের মধ্যে 1 নম্বরে সবুজ শাকসবজি, বিশেষ করে ভেজিটেবল জাতীয় অর্থাৎ প্ল্যান্ট বেসড খাবার। যেমন প্ল্যান্ট বেসড একটা আপনার কি বলে ফ্যাট আছে, যেমন অ্যাভোকাডো, এটা খুবই ভালো স্বাস্থ্যের জন্য। যত ধরনের মিক্স সবজি খেতে পারেন, মিক্স সবজি আমরা এই মিক্স সবজি আমরা খাবো, বিভিন্ন ধরনের কালারিং মিক্স সবজি খাবো। তারপরে আমরা সালাদ, কালারিং সালাদ, গাজর। এবার আসেন যে 5টা জিনিস আমি নিষেধ করব, করতে বলবো, সেই 5টা জিনিসের কথা বলে নিই। প্রথম হলো খাবার দাবার, শাকসবজি, আঁশযুক্ত খাবার বেশি বেশি করে খেতে হবে, এটা ফাইবার থাকে। আর ফাইবারটা আপনার ভাওয়েলকে ক্লিয়ার রাখে, অর্থাৎ আপনি স্টোমাক বা কোলনের ক্যান্সার থেকে আপনাকে দূরে রাখবে, এবং অতিরিক্ত খাবার থেকে দূরে রাখবে যদি ফাইবারযুক্ত খাবার খান। সকল ধরনের সবুজ শাকসবজি, তারপরে মিক্স সবজি, শাক, সকল ধরনের শাক, সবুজ শাক এক এক দিনে একটা শাক রুটিন করে খেতে হবে। আর একটা সালাদ খাইতে হবে, সালাদের মধ্যে দিতে হবে আপনার গাজর, টমেটো, শসা, ক্যাপসিকাম, লেটুস পাতা, এক এক দিনে একটা, পুদিনা পাতা, ধনিয়া পাতা, এই সবগুলা দিয়ে অলিভ অয়েল দিয়ে সালাদটা তৈরি করতে হবে, পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে। এটা প্রতিদিন খেতে হবে আপনাকে। নেক্সট হলো পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, বিশেষ করে এবং জেনিটাল যে অর্গান গুলো আছে এগুলাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমরা অনেক সময় সেক্স করি বা টয়লেট করি, এগুলো সবসময় আমাদের পরিষ্কার রাখতে হবে। অনেক সময় মেয়েরা আছে মাসিকের সময় এটা ঠিকঠাক মতো পরিষ্কার রাখে না, এতে করে তাদের অনেক সমস্যা হয়, এটাকে ইউটেরাসের সমস্যা বা সার্ভাইকাল ক্যান্সারের জন্য অনেক দায়ী। পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের নবী হযরত মুহাম্মদ এটা ইমানের অঙ্গ, থেকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। নেক্সট হলো হিউম্যান পেপিলোমা ভাইরাস, এটা টিকা আছে, এটা টিকা একদম বিনামূল্যে প্রত্যেকটা হাসপাতালে আছে। যে যাদের বয়স অর্থাৎ ক্লাস 5 থেকে ক্লাস 8 এর মেয়েদেরকে বিনামূল্যে স্কুলে দেওয়া, এটা সেখানে করবেন। অর্থাৎ তাদের বয়স 18 নিচে, তারও আপনার হাসপাতাল নিয়ে যে কোনো হাসপাতাল যে টিকাগুলো নিতে পারবেন। এগুলা এই টিকাগুলো নেওয়া জরুরি, যাতে করে আপনার এই ভাইরাসটা আপনাদের ভিতরে নাশ হইতে পারে। তারপর এক্সারসাইজ করতে হবে, এটা জিমে যে এক্সারসাইজ করেন, এক্সারসাইজ করলে আপনি বুড়ো হবেন না, বডির ইমিউন পাওয়ার বুস্ট হবে, যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা
বাড়বে। সব দিক দিয়ে সুস্থ হবে, সুগার কমে যাবে, সুগার মেনটেন করা থাকবে, এক্সারসাইজ করলে ভালো স্লিপ হবে এবং মেন্টালিটি এবং ব্রেন সুস্থ রাখবে। ভালো ঘুম হলে ব্রেন সুস্থ থাকবে। তারপর আসেন ফাস্টিং। আপনাকে অবশ্যই মুসলমান যারা তারা রোজা রাখবে। সপ্তাহে 2টা রোজা, একটা হলো সোমবারে, আরটা হলো বৃহস্পতিবার। 2টা রোজা, 38টা রোজা তো থাকবেন এই বছরে। এছাড়াও আপনার যারা রোজা থাকতে পারতেছেন না, তারা সন্ধ্যা 6টার সময় রাতের খাবার, হালকা খাবার খেয়ে রাখতে হবে। হালকা খাবার খাইতে হবে। 6টার পরে আর কিছু খাওয়া যাবে না। পরের দিন 11টার সময় আপনার সকালে নাস্তা খাইতে হবে। নাস্তা আসতে এবং শাক, বিভিন্ন ধরনের শাক খাইতে হবে, বাদাম খাইতে হবে। তারপরে লেবুর শরবত খাইতে হবে, বা টক দই পারলে টক দই, আর স্প্রাউট, মুগ ডাল গাছ বসানো মুগ ডাল, এগুলো যদি খেতে পারেন তাহলে শরীরের জন্য খুবই ভালো। এগুলো টমেটো দিয়ে শসা দিয়ে মিক্সড করে মুগ ডাল, কাঁচা মুগ ডাল স্প্রাউট গজায় তারপর এটা খেতে হবে। এটার পদ্ধতি আছে, এটা জেনে নিন। তো এই বলছিলাম 5টা জিনিস করার জন্য। তো এগুলো যদি করেন ইনশাল্লাহ ভবিষ্যতে ক্যান্সার থেকে আপনারা রক্ষা পাবেন। তা আজ ছিল এই পর্যন্ত হেলথ টিপস। আবার দেখা হবে নতুন কোনো হেলথ টিপস নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।